কত মায়েরা আসতেন, কেউ কাকিমা, কেউ জেঠিমা, বেশিরভাগই দিদি থাকতো। হয়তো বয়স আমার সব কাকিমা জেঠিমার মতো, কিন্তু আমি দিদি বলেই ডাকতাম। তো ভাই ভাই করতো, তারা আবার গল্প শোনাতো। অনেকের কাছে এই কথাটা শুনতাম যে জগন্নাথের দর্শন তারাই পায় যারা কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করেছিল। তোমরা শুনেছো কিনা জানি না, কিন্তু এই কথাটা খুব প্রচলিত আছে। যারা যারা কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করেছিল একমাত্র জগন্নাথের দর্শন নাকি তারাই পায়। পরে আমি অনুভব করলাম এটা এমনি এমনি বানানো না, এটা একটা উপলব্ধির কথা। কুরুক্ষেত্র সংসার, এই সংসার যুদ্ধে যারা যুদ্ধ করছি আমরা, যুদ্ধ করতে করতে যখন হাঁপিয়ে যাব জগতে, তখন জগন্নাথের চরণে শরণাগত হব। আর জগন্নাথ, তার কৃপা লাভ হলে, আর ভোলানাথের কৃপা, জগন্নাথের ঢুকতে গেলেই বাদিকে মহাবিষ্ণু অর্থাৎ সদাশিব, সদাশিবের কৃপা হয়ে নিরভিমান, সদাশিব হল নিরভিমান। দেখবে জগন্নাথ মন্দিরে যেতে গেলেই আগে বাঁদিকে শিবকে প্রণাম করে যেতে হয়। কেন জানো? ওই ভোলানাথকে প্রণাম করে তা আগে নিরভিমান হতে হয়, যত অভিমান ওখানে ফেলে দিয়ে আসতে হয়। আর পতিত পাবনের দর্শন করে চোখে কর্পূর দিয়ে দেওয়া হয়। জয় রাধে। কর্পূর হচ্ছে জ্ঞান। রাধে রাধে। কর্পূর গৌরম, তারপরে ভুজগেন্দ্র হারম। কার বর্ণনা হচ্ছে? ভোলানাথের। একটু মিলিয়ে দেখো কথাগুলো। কর্পূর গৌরম ভুজগেন্দ্র হারম বলছে না, শিবের শিবের ধ্যান তো। কর্পূর, কর্পূরের মতো শ্বেত ধবল। শ্বেত সাদা বর্ণ হচ্ছে গুরুর প্রতীক, শুক্লবর্ণ। গুরু হলেন শুক্লবর্ণ, মানে সাদা ধবধব হচ্ছে একদম। আর কর্পূর চোখে দিয়ে দিচ্ছেন, দেখো পতিত পাবনের ওখানে গেলেই চোখের মধ্যে কর্পূর দিয়ে দেয় না? তার মানে কি? জ্ঞানের নেত্রটা খুলে তারপরে ঢোকো। আর ঢুকেই ওই কর্পূর গৌরম ভুজগেন্দ্র হারম, ওই ভোলানাথের চরণে প্রণাম করে যত অভিমান আছে আগে ধুয়ে তারপর জগন্নাথের কাছে যাও। পতিত পাবন ভোলানাথ, শিব রাসস্থলিতে যাবে, গোপেশ্বর শিব। কত সহজ দেখো তো, বুঝতে পারলে। আর নালে খালি দেখে এখানে একটা মাথা ঠোকো, হ্যাঁ মাথা করো, মাথা করন্ত, দক্ষিণা দেওয়ন্ত, এগুলোই বুঝতে পারছি, আসল কথা কিছু বুঝতে পারছি না। দক্ষিণা দেওয়ন্তি আর মাথা করন্ত, ওই যে কালো মুখ জগন্নাথ আছি, ওই যে চাকাচক্ষ, এ তো সে তো ধবল মূরতি বলভদ্র আছি, এ তো সুদর্শন। এইগুলো শুনলে ভালোই লাগে, কিন্তু এর মহিমা সদ্গুরু চরণ আশ্রয় করে ধীরে ধীরে শুনবে। আর একটা পুরুষোত্তম বলে একটা বই বার হয়েছে, ওটার মধ্যে জগন্নাথের সমস্ত রহস্যগুলো খুব সুন্দর করে লেখা আছে। পুরুষোত্তম দেখবে, ওই বইটি খুব পপুলার, একটু মোটা বইটা, বাঁধানো, প্রমাণ সাইজ। বইটা কিনে নেবে, জগন্নাথের অনেক মহিমা ওখানে জানতে পারবে। এটি হচ্ছে একদম বেসিক, যে জগন্নাথ ক্ষেত্রে প্রবেশ করলে আগে বাবা ভোলানাথের কৃপা নিয়ে এবার জগন্নাথে যাবো। যাত্রা সংসার কুরুক্ষেত্রে যুদ্ধ করে হাঁপিয়ে গেলে তখন জগন্নাথ কৃপা করবেন। আর তারপর জগন্নাথ বলবেন, এসেছো, দেখো আমার বিস্ফারিত লোচনে কত প্রেম। যেই এক ছোঁয়াও পাবো, মনে পড়ে প্রথম জগন্নাথের দর্শন, মনে পড়ে প্রথম জগন্নাথের দর্শন। আমি তো ভিড় ঠেলে ঠেলে, সেই ছোট বাচ্চা ছেলে, ভিড় ঠেলে 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 যাচ্ছি যাচ্ছি, তখন তো গর্ভগৃহে প্রবেশ করতে দিত। ঠেলতে ঠেলতে বুঝতেই পারিনি যে কিভাবে ঠেলা খেয়ে ভেতরে চলে গেছে। তাও হঠাৎ করে মাথাটা যেই তুলেছি, তখন দেখি বড় বড় চোখ করে মুখ বেদান করে হাসছেন। ওই দেখে আর ভিড়ের ঠেলা ভুলে গেছি। আর ভাবছি, প্রভু কি অপূর্ব, কি আছে? কিছুই তো নাই, দুখানা চাকা, আর হাসছেন। কিন্তু তার মধ্যে যে কি মহিমা, কি রস, আর কি প্রেম ঝরে পড়ছে। পরে অনুভব করেছি, ছোট্ট ওই যে দেখো ছোট্ট জগন্নাথ, আর দেখে এসেছি বিশাল জগন্নাথ। ওই বিশাল জগন্নাথকে দেখে মনে হচ্ছে, আয় কোলে আয়, তাই না? আয় কোলে আয়, আমি তো আছি ফুলটা কি। আর এই ছোট্ট জগন্নাথকে দেখে কি মনে হচ্ছে জানো? রাধে রাধে।
ওই ছোট্ট জগন্নাথকে দেখে মনে হচ্ছে কোলে নিতে চাইছে না, আমার কোলেই উঠতে চাইছে। জয় রাধে। কোন জগন্নাথ কোলে নেয়, কোন জগন্নাথ কোলে উঠে বসে থাকে। জয় রাধে। তাই তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধ চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বং মম দেব দেব। তোমার যেমন অবস্থা, যে যথামং প্রবদ্ধন্তে তাং সদৈব ভজাম্যহম। কৃষ্ণের এক প্রতিজ্ঞা সর্বকাল আছে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজেন তৈছে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে হাঁপিয়ে গিয়ে যখন সমস্ত কুণ্ঠা ত্যাগ হয়, জগন্নাথের কৃপা হয়, ভোলানাথের আশীর্বাদে অভিমান শূন্য হয়, তখন জগন্নাথ বলে চলো এবার। কোথায় যাব? আমার অ্যাসিস্ট্যান্টের কাছে জিজ্ঞেস করে নাও। আমি তো রথে উঠলাম, তোমার দেহ রথেও আছি, তোমার দেহ রথেও আছি। আমার অ্যাসিস্ট্যান্টকে, অ্যাসিস্ট্যান্ট হচ্ছে বলরাম। সে বলছে কোথায় যাবি? কুরুক্ষেত্র থেকে এবার বৃন্দাবনে চল। জয় রাধে। মাসির বাড়ি চল। জয় রাধে। এ মাসিকে বলে পৌর্ণমাসী যোগমায়া, কাত্তায়নী মহামায়া। সে কোথায় থাকে? ব্রজে কাত্তায়নী পড়া। তখন জগন্নাথ, বলরাম, সুদর্শন আর সুভদ্রা এনারা সবাই রথে বসেছেন। সব প্রত্যেক দেহরথে এরা রয়েছেন। সুদর্শন রয়েছেন ভক্তের মাথায়, ভক্তের জয়, ভক্তের জয়, ভক্তের নাহি বিনাশ। হৃদয়ে রয়েছে জগন্নাথ। আমি নিজে বলরাম তত্ত্ব, কারণ আমি ভক্ত। আর এই ভক্ত আর ভগবানের মাঝখানে মায়া রূপে কে পর্দা দিয়ে রেখেছেন? কাত্তায়নী মহামায়া। এই মায়ার পর্দা সরে যাবে যদি ভক্ত ভগবানের চরণে নয়, মায়ার চরণে থাকায়। মায়া মানে ভুবনেশ্বরী, সেই সুভদ্রার চরণে। ওই চরণে তাকিয়ে থাকো, তিনি কৃপা হয়ে ভ্যানিশ হয়ে যাবেন। নেই তো তিনি শুধু শক্তি। তাই যখন ভ্যানিশ হয়ে যাবেন, তখন দেখবে ভক্ত আর ভগবানের মাঝখানের পর্দা সরে গেছে। ভক্ত তখন ভগবানকে দর্শন করছে, ভগবান তেমনি ভক্তকে দর্শন করছে। ছাদনা তলায় যেমন বর বধূকে দেখে আর বধূ বরকে দেখে, এইভাবে আমাদের শুভ দৃষ্টি হচ্ছে। আর এই শুভ দৃষ্টিতে ভগবান আনন্দিত হচ্ছেন আর ভক্ত আনন্দিত হচ্ছেন। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রাণ ভরে ওই হরিনাম করো। ওই হরিনামের মধ্যে ওই তিনজন বসে আছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর সুদর্শন চক্র। ওই হরিনামকে চক্রের মতো ঘোরাচ্ছেন। এরাই রয়েছেন। যখন জগন্নাথের মন্দিরে প্রবেশ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন হরিদাস সমাধি মঠে যাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ মানুষে করো, কেউ উচ্চৈস্বরে করো। যাকে উচ্চৈস্বরে নিষেধ করা হয়েছে গুরু পরম্পরায়, তারা হৃদয়ে করো। আর যখন যাবে তোমার আরাধ্য তত্ত্বের কাছে, এই হরিনাম শুনিয়ে দিয়ে আসতে পারবে। সার্বজনীন এ নাম, সার্বজনীন, সবাইকে শোনাতে পারবে, কোনো বাধা নাই। স্থান কাল পাত্র কোনো বিচার নাই। শ্রীমন মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন, খাইতে শুইতে যথা তথা নাম লও। দেশ কাল পাত্র কোনো কিছু বিচার চলবে না। তুমি বাসে করে ঝুলে ঝুলে যাচ্ছ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। গতি বাড়াও, খালি গতি বাড়াও। তারপরে মানুষের গতিতে, জানো তো এই যে এত স্পিডে করা হলো বললাম, এর 3 গুণ স্পিড বেড়ে যাবে। আর যখন দেখবে হ্যাঁ মানুষেও গতি বাড়ছে, রাধে রাধে, তাহলে বুঝবে
তখন আর মন এদিক ওদিক যাবে না। এই যে চঞ্চল হয়ে যায় না, খালি গতি বাড়িয়ে দাও, আর কিচ্ছু লাগবে না। খুব সাবধানে শোনো কিন্তু কথাটি, এগুলি সব নির্দেশন বা প্র্যাকটিক্যাল অনুভূতির কথা। পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাচ্ছ তো, এবার এমনি ঘরে লিখছো, দেখা যাচ্ছে 4-5 ঘন্টা লাগছে লিখতে, হুট করে বললো 1.5 ঘন্টার মধ্যে লিখতে হবে। তখন ওই মাস্টার মশাই কি করছে, মাস্টার ব্লাস্টার কি করছে দেখবে, নাকি খালি লেখার দিকে আর মন পড়ে যাবে জয়রা দিকে। তেমনি হরিনাম একদম স্পষ্টভাবে এবং দ্রুত গতির সাথে মুখে উচ্চারণ করলে কোনোদিন হবে না বাবা, আস্তে 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 মানুষে নিয়ে নিতে হবে। তখন দেখবে মন আর এদিকে দুধালার টাকাও দিতে চায় না, আর কিছুই, মন শুধু এবার ধীরে 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 গুরু স্মরণ করবে। আগেই না গোবিন্দ হলে, গোবিন্দ খালি চঞ্চল পালায় তো খালি, ও গোবিন্দ খালি পালায়, লুকোচুরি খেলে। হরিনাম করতে করতে আগে গুরু চরণে শরণাগত হবে, সদ্গুরু চরণ আশ্রয় করে তার শক্তি লাভ করো। সে শক্তি দিচ্ছেন, ফ্যান যেমন ঘুরছে হাওয়া পড়ছে, আমি নিচে বসেছি বলে হাওয়া পাচ্ছি, ওই কোণে বসে থাকলে ঘাম দাম। এই করুণা চলছে গুরুদেবের, কিন্তু সেই ফ্যানের নিচে বসো, মানে ওই গুরুদেবের করুণার নিচে নিজেকে স্থাপন করো। আবার এবং যে শক্তি লাভ করবে দেখবে, এই একটি প্রশ্ন না তোমাদের সবার, আমরা জপ করি মন চঞ্চল কেন, এদিক ওদিক যায় কেন? একটাই উপায়, নিজের শ্বাস প্রশ্বাসকে ধরো আর গতি বাড়াও, খালি গতি বাড়াও। গতির মধ্যে যেন ফাঁকি না থাকে, জপের মধ্যে যেন ফাঁকি না থাকে, গোনার মধ্যেই ভুল করে বসে থাকো। খালি অনেকে দিয়ে খালি এরকম করছে, যেন নাড়ু খাবে, লাড্ডু খাচ্ছে না, হাত করে নাড়ু দেবো, আঙুল ঘুরে যাচ্ছে। আরে হিসেব কোথায়? তাদের কোনো মতেই বোঝাতে পারবে না, ওরা খালি বুঝিয়ে দেবে আমি হিসেব করছি, এই ঘুরছে আঙুল। না বাবা, এইভাবে হয় না, জপের হিসেব আছে। আর হিসেব ছাড়া যে জপ, ওই যে বাসে যাচ্ছ, ট্রামে যাচ্ছ, রুটি বেলছো, যা খুশি করো, কোনো ব্যাপার নেই। না আমিষ রান্না করছি, আরে যা খুশি করো, বললাম তো, খাইতে শুইতে যথা তথা। লোক ঠকাচ্ছ, হরিনাম করো। ব্যবসা করতে গিয়ে তো লোক ঠকায় অনেকে, তাতেও হরিনাম করো। সব কাজে হরিনাম করো, হরি তোমায় রক্ষা করবে, হরি তোমার সর্বস্ব অবগুণকে হরণ করে তোমায় নির্মল করে দেবে। জয় শ্রী রাধে। তাই এই কুরুক্ষেত্র থেকে ব্রজে যাওয়ার পথ, এই যে পথগুলো, এগুলি কি অন্য জায়গায় হতো বাবা? মহাপ্রভু তাই ঠিক বুঝেছিলেন যে ওই নীলাচলেই যাব, ওই অন্য ক্ষেত্র থেকেই আমার যাত্রা শুরু হবে, নতুন যাত্রা। আগের যাত্রা ছিল নিমাই পণ্ডিত, মহাপণ্ডিত তিনি, কিন্তু সেই পাণ্ডিত্যের সমস্ত কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়ে গয়ায় গিয়ে দীক্ষা নিলেন। মহাপ্রভু দীক্ষা নিয়েছেন, এখন দীক্ষা নিয়ে কত প্রশ্ন, তাই না? গয়ায় গিয়ে দীক্ষা না নিয়ে পিণ্ডদান হয় না বাবা, এই নিয়ে খুব তর্ক চলছে বিভিন্নভাবে। অনেকে আসে আমার কাছে, অনেককেই জিজ্ঞেস করেছি, পিণ্ডটা দেয়নি। যারা যারা পিণ্ড আটকে রেখেছো, মা থাকাকালীন বাবার পিণ্ড দেওয়া যায়, কিন্তু বাবা থাকাকালীন মায়ের পিণ্ড হয় না। মা তো ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, মানে নিমাই, মা থাকাকালীনই কিন্তু গয়ায় পিণ্ড দান করে এসেছেন। তিনি যদি বুঝতেন যে না আমি মহাপ্রসাদ দিয়ে পিণ্ড দেব, তাহলে কি গয়ায় যেতেন? এত বড় পণ্ডিত সেই ব্যক্তি কি সমাজের ভয় করতেন, যে সমাজ কি বলবে তার উপরে নির্ভর করতেন? তাহলে চারাল মুজিম এত সবাইকে বুকে আলিঙ্গন করতে পেরেছিলেন কি করে? তাই সমাজের যারা যারা পণ্ডিত মণ্ডলী, তাদের বুড়ো আঙুল দেখিয়েছেন, তোমাদের কিচ্ছু আমি মানি না, আসো আমার সাথে তর্ক করো। সবাই ভয় পেতেন নিমাই পণ্ডিতকে, ওদের জারিজুরি ওদের কাছে। যখন নিমাই আসতেন দুবাহু তুলে, তখন সবাই হরিনাম করতে করতে ছুটতেন, বালক বৃদ্ধ মুচি মেথর ধনী নির্ধন সবাই ছুটতেন। সেই ব্যক্তিত্ব তিনি গয়াধামে গিয়ে পিণ্ডদান করেছেন, নাই করতে পারতেন। এখনকার নতুন নতুন সব পিণ্ডদানের বিধি তৈরি হয়েছে, যে যার মতো খালি পিণ্ড করে যাচ্ছেন, তাই না? কিন্তু না, মহাপ্রভু কিন্তু গয়াতেই পিণ্ডদান করেছেন। পিণ্ডদান করতে গিয়ে দেখলেন তিনি দীক্ষা নেননি,
দশকর্ম পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি, 10টা কর্ম আছে না, হিন্দু গোষ্ঠীর মধ্যে 10টা কর্ম আছে, তার মধ্যে সবার ক্ষেত্রেই কম্পালসারি হচ্ছে দীক্ষা। তোমার পরম্পরায় নাও না, তুমি মাতৃমন্ত্রই নাও না, শিবমন্ত্রই নাও, তোমার যা ইচ্ছে নাও, এবং সপ্রিয় নাম কীর্তন, যার যেমন নাম। কিন্তু সেই নাম নিতে গেলে তোমাকে সদ্গুরু চরণ আশ্রয় করে আগে দীক্ষা নিতে হবে। আর অদীক্ষিত ব্যক্তির কোনো দান, সমস্ত দান বিফল হয়। তুমি কন্যাকে লালন পালন করছো, একটি কন্যা দান শত শত অশ্বমেধ যজ্ঞের ক্রিয়া হয়, এত মহৎ কর্ম। আর সেই কন্যাকে যদি তৈরি করে মানসিকভাবে সুন্দর করে, কারণ সেই মেয়েটি আরেকটা সংসার তৈরি করবে, সন্তান তৈরি করবে, তাকে সেইভাবে শিক্ষা দান করে, ওই যে দান করে দিলাম, লোকে বলে কন্যা কি বস্তু যে দান করব? ভুল কথা, কন্যা বস্তু নয়, সেটা পিতাই জানে। যে বাবা, সে বুকের একটা অংশ দিয়ে দিচ্ছেন আরেক সংসারে, ওটা বলতে হয় দান, কারণ দানই তো হচ্ছে। সেই কন্যা গিয়ে আরেকটা সংসারকে তৈরি করছে, পিতা বলে দিচ্ছেন, মা সুন্দর করে সংসারটাকে তৈরি কর, যাতে সমাজের কল্যাণ হয়। আর সেই দান যখন তুমি দীক্ষা না নিয়ে দেবে, কোনো ক্রিয়া হয় না। সেই দান পিণ্ডদান, পিণ্ডদানও দীক্ষিত হয়ে করতে হয়। এগুলো করে না, এখন আচরণ করছে না কেউ, পিণ্ডদানও করছে না। জানো, সংসারে একটা অভিশাপ এসে উপস্থিত হয়, কোনো কাজ ঠিক মতো হয় না, না কোনো লাভ হয় না, পূজা হয় না, প্রতিষ্ঠা হয় না, কোনো সংসারে শান্তি পায় না। যার জন্য যার যার পিণ্ডদান, তারপরে গুরুচরণ আশ্রয় করে, এগুলো বলে রাখছি বাবা, এগুলো জিজ্ঞেস করবে গুরুদেবের কাছে, বলবে যে নিত্য তর্পণ বিধি আমাদের দান করুন। নিত্য তর্পণ করতে হয় প্রত্যেককে, একটা সাধারণ তর্পণ আছে, বৈষ্ণব তর্পণ, ওগুলো শিখে নেবে, এবং সেই তর্পণগুলো করলে দেখবে সংসারে একটা শান্তির বাতাবরণ আসে, নাহলে খালি অতৃপ্ত হয়ে যায় সংসারটা। এইগুলি আছে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ওই নীলাচলেই অবস্থান করলেন, আর নিত্যানন্দ প্রভু তিনি খালি ঘুরে 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 প্রচার কর্ম করলেন। কারণ নিতাইয়ের কাজ কিন্তু শুধু ওই গোবিন্দ নাম করে নৃত্য করা না, তিনি গৌর সুন্দরের থেকেও শ্রেষ্ঠ শক্তি সম্পন্ন, তার শক্তি নিমাইয়ের থেকেও বেশি। কিন্তু তিনি নিজেকে ফোকাস করেননি সংসারে, কারণ গৌরকে প্রকাশিত করে, গৌরকে অবলম্বন করে তিনি আশ্রয় তত্ত্ব হয়ে এসেছেন। সেই আশ্রয় তত্ত্ব এবং ভগবত তত্ত্ব নিয়ে আগামীকাল আমরা আলোচনা করব। আজকে একটু চঞ্চলমতি হয়ে রয়েছে জানি না, তো তোমরা তো শান্তভাবেই রয়েছো। আগামী আর 4টে দিন, তাই তো? এই 4টে দিন এসো, আর নতুন নতুন কথা নিয়ে আলোচনা হবে, তারপর গোপী গোবিন্দের কথা হবে। আজ এখানে বিশ্রাম করছি, একটু সংকীর্তন হবে, কিন্তু সবাই উঠে পালিয়ে যেও না। শ্রী গুরু